আমার মা ছেলে দেখতে এসে ভালো করে দেখতে পাইনি যে জামাই টেরা হয়ে গেছে। আমিও দেখতে পাইনি, আমার বোন দেখতে পেয়েছে। দিয়ে আবার এই কিছুদিন আগে আমাকে বললো যে তোর বর একটা চোখে দেখতে পায় না, ভালো করে খানা। আমি তবে থেকে দেখলাম যে সত্যি তো একটা চোখে ভালো করে দেখতে পাই না। এতদিন 8 বছর থেকে প্রেম করে বুঝতে পারিনি ও এতদিন দেখেনি, এতদিন পর ও দেখতে পেলো বিয়ের পর যে আমি কানা। তোমরা বলো আমি কানা দেখতে খারাপ? তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে ব্লগটা কী নিয়ে শুরু করব সেটাই খুঁজে পাচ্ছি না। তো প্রত্যেকদিন ডেলি ব্লগ দেওয়া তো অসম্ভব, মানে কি ভাবতে হয় যে কী নিয়ে দেবো, যারা করে তারাই জানে। তো ডেলি ব্লগ সহজে হয় না, ভাবনা চিন্তা করে দিতে হয়, অনেকটা মুশকিল একটু। তো দেখা যায় আজকে সারাদিন আমরা কী করছি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা কিন্তু দেখতে থেকো, আমাদের সাথে সঙ্গে থেকো, ঠিক আছে? তো এখন বাজে মোটামুটি 11:30 থেকে 12:15। তো আজকে হঠাৎ অন্যদিন ধরো 1টা-1:30 বাজে রান্না হতে, খেতে দিতে 1:30 বাজে। আজকে দেখছি 11:30টার সময় রান্না কমপ্লিট। কী ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে? একদম মিথ্যা কথা, আছে কিছু তো ব্যাপার আছে যে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। কেমন খাচ্ছে দেখো, ভালো সে সেলাই। ওকে সেদিন এনে দিয়েছিলাম, ওটা আমাকে কিন্তু এখনও দিচ্ছে না। ও কুরকুরেগুলো একা একা খেয়ে নিলাম, আমাকে দাও, চেটে চেটে খায়। এক চোর ভূমিকম্প লাইন ওখানে। কিছু জিনিস দোকান থেকে এনে দিলে ওই চুক করে নেবে, বিড়ালের মতন যাবে, ওই শোক এসেছে চুপচাপ লুকিংয়ে ছিলাবে। আমার কাছে দিতে হবে, আমি এনে দিয়ে ছেলে কিসের লেগে? তাহলে পরের বার থেকে এনে দেবো না, আঙুল চাষ বা পয়সাগুলো দেখি একটা দাও, কেমন টেস্ট করে দেখি। একটার সাথে 2টা ফ্রি। এগুলো ছোট ছোট 5 টাকা দামে অল্প করে থাকে। আমরা একবার বড় কিনেছিলাম, দেখা করতে গিয়ে মনে হচ্ছে খেতেই পাচ্ছিলাম না, কারণ আমি তো 30 টাকা মতো নিয়েছিলাম। ওরকম নিয়েছিল, তবে হ্যাঁ এগুলো টেস্ট ভালো। বাম্পারটা বিম্বো টিমের যেগুলো থাকে ওটা হেভি টেস্ট। এই ত্রিভুজের মতন 3 কোণা যেটা থাকে ওগুলো বেশি টেস্ট থাকে, এগুলো তো টেস্ট নাই। না এখন দোকানে আমাদের। তো ও বলছে নাকি খিদে পেয়ে গিয়েছে, তো কুরকুরেগুলো খেছে। বাড়িতে তালের বড়া আছে, তালের বড়া হয়েছিল, তালের বড়াগুলো খাবো। আবার ভাত হয়ে গেছে, ভাতও খেতে পারে। তা বলছে খিদে লেগে গেছে, ও খায় যখন তখন শুধু খাই করে, খেয়ে থাকে, মুখ অনুভব চলতেই থাকে। আমি ঝগড়া করবো না, সত্যি কথা বলি ঝগড়া করবো গাইস। তো আমাদের এরকম দুষ্টমি হতে থাকে, তোমাদের কাঁধে হতে থাকে, সেরকম তোমাদের ভালোবাসার মানুষকে ত্যাগ করো। তো তোমাদের সাথে একটা আজকে কথা শেয়ার করি। তো কথাটা হচ্ছে, আমরা ধরো দুজনে ভিডিও বানাই, ঠিক আছে? তো কিছুজন ভিডিও আমাদের দেখে, তো দেখে তাদের গাটা হয়তো জ্বলে, তার জন্য আমাদের দুজনকে কিন্তু ব্লক করে দিয়েছে। হয়তো তারা লুকিয়ে ভিডিও দেখে, কিন্তু ব্লক করে দিয়েছে। তো ব্লক করে দিলে আমাদের কী যায় আসে? আমাদের কিছুই না নাকি? হ্যাঁ, তো আমাদের কিছু যায় আসে না। তো ট্রেনে দেখো যখন একটা বগিতে যখন ঝালমুড়িওয়ালা ওঠে, সবাই তো আর তার কাছ থেকে তো ঝালমুড়ি নেয় না। তো যার খিদে পায় সে নেয় নাকি, যার মন হয় ইচ্ছে হয় সে নেয়। তো একটাই বক্তব্য, ঝালমুড়িওয়ালার কাজ হচ্ছে যে তোমার ও একবারে শুধু চিৎকার করে যাবে ঝালমুড়ি। আর আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রত্যেকদিন ভিডিও দেবো, যার ভালো লাগবে দেখবে, না মন হবে না দেখবে না, দেখবে আর চলবে, আর লুচির মতন একদিন প্রমাণ করে দেখাবো যে আমরাও পারি সবার মতন। সেদিনটাই মানে সময়ে বলে না যে সময়ে জবাব দেয়, সেরকম সময়ে জবাব দেবে। মুখে মুখে কিছু বলবো না। কিছু মানুষকে দেখেছি, জানি যে তারা ব্লগ করেছে আর করেছে, কোনো চাপ নাই। তো ঠিক সময় আসবে সেদিন জবাব দেবো, কারণ মুখে ধরো বড় কথা বলা উচিত নয়। ওই জন্য যেদিন সময় আসবে ঠিক পরিবর্তনটা আমরা নিজেদের মধ্যে করবো, চেষ্টা করছি। আমাদের রোজকার কাজ, কে ব্লগ করলো না করলো সেটা দেখা দরকার না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকদিন আমাদের ভালো লাগে ভিডিও করতে, এমন নয় যে একদিন সফলতা করতেই হবে কি উঠে দাঁড়াতে হবে, সেই ভাবনা চিন্তা নিয়ে ভিডিও করা উচিত নয়। মানে ভালো লাগতে হবে জিনিসটাকে, তবে তো তুমি মানে সেই কাজটাতে করতে পারবে। একদমই তাই। তো অনেক মানুষ আছে, সবাইকে তো সব রকম ট্যালেন্ট দেয় না। আমি ধরো অনেক আগে থেকে ভিডিও বানাই আর করি, কিন্তু মাঝে পথে ছেড়ে দিই আর করি, 1 লাখ আর এরকম করিনি কোনো দিন। যারা হয়তো ভিডিও দেখো তারা হয়তো জানবে। তো
তো এখন ধরো প্ল্যান করেছি রেগুলার একদম 1 বছর টানা রেগুলার প্রত্যেক দিন ডেলি ব্লগ তোমার সাথে শেয়ার করবো। তোমরা একবার পাশে থেকো, সাথে থেকো, তাহলে হবে 1 বছর কি 1 বছর পর 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 যতদিন যাবে ততদিনই একদম শেয়ার করবো আমাদের। আমি কিছু জানি না গাইস, আমার মুখে মুখে সেরকম কথা বেরোয় না। ও ভালো বলতে পারে। আবার টেরা, তাও বিয়ে করেছি, কি করবো, ছেলে পাইনি। ভাগ্য ভালো আমার মতন ছেলে। টেরা, এই চোখটা দেখো টেরা, ভিডিও তো দেখা যাচ্ছে এই চোখটা তোমার, এই চোখটা না, এই এইটাই ওটা মনে হয় এমনি আমার মা ছেলে দেখতে এসে ভালো করে দেখতে পাইনি। জামাই টেরা হয়ে গেছে। আমিও দেখতে পাইনি, আমার বোন দেখতে পেয়েছে, দিয়ে আবার এই কিছুদিন আগে আমাকে বললো যে তোর বর একটা চোখে দেখতে পায় না, ভালো করে খানা। আমি তবে থেকে দেখলাম যে সত্যি তো একটা চোখে ভালো করে দেখতে পাই না। এতদিন 8 বছর থেকে প্রেম করে বুঝতে পারিনি ও এতদিন দেখেনি, এতদিন পর ও দেখতে পেলো বিয়ের পর যে আমি কান্না। তোমরা বলো আমি কান্না দেখতে খারাপ? কি করে ছেলে বছর ভাগ্য ভালো, ঘরে থাকলে মশলা কেটে দিই, মাঝে মাঝে রান্না করে দিই। সেইটা ভালো, রান্না করে দেয়, মশলা বেটে ভাগ্য দেয়, ভালো, জল এনে দেয়, বোতল ভরে দেয়, কাজ করে দেয়। ভাগ্য ভালো চুল্লু খাওয়া মাতালে ওপর পড়েনি, নাহলে চুল্লু খেয়ে আসতে প্রত্যেক দিন কেলানি মারতো, দুম দাঁড়েকা পিটাতো, প্যাঁ প্যাঁ করে কানতো। তখন বুঝতো জ্বালাটা কি নাকি। বিনা আমাদেরই তো মাতাল, ভুলভাল বকে। আমার মদ খেয়ে ভুলভাল বকে, ভুলে যায়, উল্টো পাল্টা বকে, আর ও মদ না খেয়ে উল্টো পাল্টা বলে। কোনদিন উল্টাপাল্টা বলেছি? তুমি বলো, হ্যাঁ কিছু কথা আমাকে বলো, দিয়ে তখন বলবে না আমি এই কথাটা বলতেই পারি না, বলিনি, আমি কোনোদিন বলতেই পারি না, হুজ্জুতি করো। তা হতে পারে সে সময় হয়তো ঘুমিয়েছিলাম বা কিছু এরকম। ঘুমে না, পুরো সব জ্ঞানেই থাকো, সব ঘুমিয়ে থাকে আর ডিম চফা লাগে খানা। আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাও। ভিডিও কেমন লাগছে? ওরও ঘাট টেরা ছিল, আমাকে ওরও ঘাট টেরা ছিল, যখন আমাকে প্রথম দেখে তখন আমাকে এমনি দেখে। এমনি করছিল, কাজ কি বলবো, এমনি করছিল চোখ প্রথম দেখো বাবরে কি চোখ মারা স্টাইল, আর ঘাট এমনি করছিল। ও ঘাটটা দেখলাম আমি পুরো বেঁকে গেল, ওই জন্য আমি দেখলাম যা কি বলতে চাইছি মেয়ের কথাটা শুনি, সেইগুলোই কথা শুনলাম, এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে কথা শুনতেছি। তো ও নাকি বলছে যে আমি বিউটি পার্লারে অনেক কাজ করতো, বিউটি পার্লারে তো অনেক ম্যাসেজ টেসেজ শিখেছি, ওই জন্য ওকে বললাম আমাকে দিয়ে ট্রাই করো, চুলের ম্যাসেজ করতে পারো কিনা। ও বলছে চুলের ম্যাসেজ করতে পারিনি, তবে হ্যাঁ করছে, কিন্তু বেশ ভালোই লাগছে। গা হাতটা ম্যাসেজগুলো করেছে, তো ও ভুলে টুলে গিয়েছে, আর ও বিউটি পার্লারের কাজটা জানে, প্রায় একটু একটু জানে নাকি, জানো? একটু অনেকটাই জানতাম, এখন বসে বসে সব ভুলে গেছি। তো আমাদের এদিকে সেরকম দোকান টোকান নেই যে ও কাজ বলছিল আমাকে যে কাজ টাজ করবো, সেরকম দোকান টোকান দেখে দাও, সেরকম যোগাযোগ তো নেই আর জিমনি, ওই জন্য সেলাই করবা নাকি তুমি? তো ও সেলাই করবে, তার জন্য আজকে ভাতগুলো তাড়াতাড়ি রেঁধে নিয়েছে, এবার সেলাই করতে বা বসে, মেশিন টেশিন রেডি হয়ে গিয়েছে, যুদ্ধে নামবে, যুদ্ধের এগুলো প্রস্তুতি করছে একদম। এখানে অস্ত্রপাতি নিয়ে নিল, ওখানে শুরু হবে যুদ্ধ, মহাভারত রামায়ণ যুদ্ধ হবে। ও খালি এরকমই করে ভিডিও, যখনই ক্যামেরা অন করবো তখন উল্টো পাল্টা কাজ, উল্টো পাল্টা এরকম উল্টো পাল্টা করবে। এটা কি একটা ব্লাউজ নাকি না চুড়িদার? কাপড়টা কি হবে? তা বেশ, তো চলো গাইস, ও নাকি বলছে হিন্দি বলতে পারে, তো হিন্দিতে কথা বলবে, দেখাই যাক। হিন্দি বলো, তোমার হিন্দি কেমন? তো বলো সব কি তুমি কি করছো? তারপরে আর কি করছো? কি করবা?
सिलेंगे माने आবার কি ये माने सिलाई करेंगे सिलेंगे মানে সেলাই করে কি করে বুঝলাম আর হিন্দি সত্যি सिलेंगे ही बोलता है आप जानते नहीं है क्या ও মোটা লোক বলে একদম होता है करता है जाता है কি করে ওখানে দুশ্মন বলছিল মোটা দেখলে আর सुन रहे हैं ममता का बहुत प्लान है लगता है ममता लोग है খবরদারি পলিটিক্স জয় না না হলে দুই দিকে পার্টি এসে আমাদের দুই দিকে পেন্ডিং দিয়ে চলে যাবে দুজনাকে আমার তো ভোটার কার্ডই হয় না ওর ভোটের কার্ড হয়নি আর এবছর ভোটে মুড়ি খেয়ে নিয়েছে সকালবেলায় আমাদের ঘরে ফালতু কথা বলে না ফালতু কথা हिंदी बोलते बोलते बांग्ला बोल दीजिए जरा आप गंदा मत बोलिए ठीक है गंदा बात मत बोलिए गंदा बात मत बोलिए हाँ